সহি ওনার সহি বুখারী শরীফ ইমাম বুখারী ব্যতিক্রম একটা তরজে শুরু করছে, যেটা অন্য অন্য মুহাদ্দিসিন কিরাম এই তরজ এখতিয়ার করেন না। একদম আনুখা একটা তরজ, ব্যতিক্রম একটা তরজ। সেটা হলো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহি বুখারী ওহীর দ্বারা শুরু করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল ওয়া কওলুল্লাহি আযজা ওয়া জাল, যেহেতু বাবুন পড়েছি। বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলুল্লাহি আযজা ওয়া জাল। আর যদি আমরা বাবকে ইজাফত করে পড়ি তাহলে বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। এই সহিহ বুখারীর তরজমাতুল বাব। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এই সহিহ বুখারী শুরু করেছেন ওহীর আলোচনা দ্বারা। কিসের আলোচনা দ্বারা? ওহী। কিন্তু অন্যান্য মুসান্নিফিন কেরাম যারা হাদিসের তাসনিফ করেছেন তারা এক একজন এক এক তরজে ওনাদের কিতাব শুরু করেছে। যেমন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির সহিহ মুসলিম শুরু করাটা যদি মুকাদ্দিমা থেকে শুরু হয়, মুকাদ্দিমায় মুসলিম, তাহলে উনি ইসনাদের আলোচনা দিয়ে শুরু করেছেন, সনদের, হাদিসের সনদের। তো আল ইসনাদু মিনাদ দ্বীন লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ। সনদটা হলো দ্বীনের অন্তর্ভুক্ত। সনদ যদি না থাকে তাহলে যার যা খুশি তা বলবে, যার যা খুশি তা বলবে। আর সনদের কারণে আটকে যায়, তোমার কথা সনদ বলো, প্রত্যেকেই কথাটা বলতে সনদ বলো। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মনে করতেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম আহাদিস আমাদের কাছে পৌঁছার মাপকাঠি মাদার হলো কি? ইসনাদ, সনদের উপরে। এই জন্য সনদের মাবাহেস, সনদের আলোচনাগুলো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের শুরুতে এনেছেন। আর যদি মুকাদ্দিমাকে কিতাব থেকে খারিজ করা হয় তাহলে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম শুরু করছেন কিতাবুল ঈমান দিয়ে। তো ঈমান যেহেতু তামাম আমাল ইনদাল্লাহ মকবুল হওয়ার জন্য শর্ত, তো কায়দা হলো আশ-শারতু মুকাদ্দামুন আলাল মাশরুত। এই কারণে তিনি শর্ত ঈমানকে মুকাদ্দাম করেছেন। আচ্ছা, তো ইমাম মুসলিমের তরজ তো মুকাদ্দিমা ইসনাদের আলোচনা দিয়ে তিনি শুরু করছেন, না হলে ঈমান দিয়ে তিনি শুরু করছেন। এরপরে ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি ওনাদের কিতাবের আলোচনা শুরু করছেন, এবং ইমাম নাসাই কিতাবের আলোচনা শুরু করছেন তহারত দিয়ে। তো যেহেতু এই কিতাব আবু দাউদ, তিরমিজি, নাসাই, এই কিতাবগুলো তারা মুসলমানদের সামনেই পেশ করবে, তো একজন মুসলমানের সর্বপ্রথম কর্তব্য হলো সালাত। সর্বপ্রথম সবচেয়ে আহাম্মুল ইবাদত কি? সালাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সমস্ত গভর্নরদের কাছে যখন চিঠি লিখেছিলেন, তো চিঠির মধ্যে তিনি লিখেছেন ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফাযাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাযু ওয়া মান দায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়ু। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছেন এভাবে, হে আমার গভর্নররা, তোমাদের সামনে রাষ্ট্রীয় কত কাজ আসবে, কিন্তু ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমাদের যত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আসবে তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত। যে নামাজকে ঠিকমতো হেফাজত করলো তার অন্যগুলো এমনি হেফাজত হয়ে যাবে। ফাহুয়া লিমা সিওয়াহা আহফাযু, সে বাকিগুলোর আরও বতরিকে আওলা হেফাজত করবে। আর যে নামাজকে জয় করে দিল সে বাকি সবগুলোকে এমনি জয় করে দিল। তো এই জন্য সালাত যেহেতু আহাম্মুল ইবাদত, ঈমানের পরেই তারতিবে শারায়ের মধ্যে কি সালাতের আলোচনা আছে।
এই জন্য আবু হুরায়রা থেকে বুখারী মুসলিম যে মুত্তাফাকুন আলাইহি হাদিস আসছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। তো সালাত যেহেতু আহাম্মুল ইবাদাত এবং আহাম্মু আরকানিল ইসলাম, তো সালাতের শর্ত, সালাতের মিফতাহুস সালাতি আত-তুহুর, সালাতের জন্য আবার শর্ত হইল কি? তাহারাত। তো তাহারাতকে মুকদ্দম করছেন তারা। তো তাহারাতের মধ্যে তাহারাত দুই প্রকার, তাহারাতে সুগরা আর তাহারাতে কুবরা, অজু আর গোসল। তো কেউ অজু দিয়া শুরু করছেন, কেউ তাহারাতে কুবরা গোসলের আলোচনার মাধ্যমে কি শুরু করছেন। বারহাল ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই ওনাদের কিতাব শুরু করছেন তাহারাতের দ্বারা। ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব শুরু করছেন বাবু ইত্তেবাই সুন্নতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার আলোচনা দিয়া। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যেই যেহেতু পুরা দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যেই যেহেতু কি পুরা দিন, আল্লাহর মহব্বত রাসূলের ইত্তেবার উপর মওকুফ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসাও মওকুফ রাসূলের ইত্তেবার উপরে। এজন্য তিনি তামাম আহাদিস যেগুলো ইবনে মাজার মধ্যে তিনি রওয়ায়াত করবেন, ইমাম ইবনে মাজা পুরা কিতাবের সবগুলো হাদিসের দ্বারা ওনার মাকসাদিত হইল রাসূলের সুন্নতের ইত্তেবার রাস্তা দেখানো। এই জন্য তিনি ওনার কিতাব ইত্তেবায়ে সুন্নতে রাসূলিল্লাহ দ্বারা কি করছেন? শুরু করছেন। আচ্ছা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার মুয়াত্তা শুরু করছেন নামাজের ওয়াক্ত দিয়া, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যেহেতু নামাজকে আল্লাহ তাআলা নির্দিষ্ট ওয়াক্তের সাথে ফরজ করছেন, আর ওয়াক্তের সাথেই নামাজ ফরজ হয়। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ ওনার মুয়াত্তা বাবু উকুতিস সালাহ বা উকুতুস সালাত দ্বারা, নামাজের ওয়াক্তের আলোচনার দ্বারা উনি ওনার কিতাব শুরু করছেন। তো গরজ কেউ কিতাব শুরু করলেন ইসনাদ দিয়া, কেউ কিতাব শুরু করছেন ঈমান দিয়া, কেউ কিতাব শুরু করছেন ইত্তেবায়ে সুন্নতে রাসূলিল্লাহ দিয়া, কেউ কিতাব শুরু করছেন কি দিয়া? আওকাতে সালাতের আলোচনা দিয়া। আর আকসার মুহাদ্দিসিনে কেরাম ওনাদের কিতাব হয়তো তাহারাত নালি ঈমান দিয়া কি করছে? শুরু করছে। লেকিন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে আলাগ, সবার থেকে ভিন্ন তরিকা এখতিয়ার করছেন। উনি ওনার কিতাবের আলোচনা শুরু করছেন ওহী দিয়া। কি দিয়া? ওহী দিয়া। বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহীর আলোচনা দিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার সহিহ বুখারী শুরু করছেন খেলাফে আদত, অর্থাৎ অন্যান্য মুহাদ্দিসিনে কেরামদের আদতের খেলাফ করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বাদুল ওয়াহি শুরু করছেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওহীর আলোচনা দ্বারা ওনার কিতাবটার ইবতিদা করলেন কেন? ওহীর পরেই হলো কিতাবুল ঈমান, তারপর ইমাম বুখারী আলোচনা করছেন কিতাবুল ইলম, তারপর ইমাম বুখারী অন্যান্য কিতাবগুলো, কিতাবুত তাহারাত অন্যান্যগুলো আলোচনা করছেন। তো সহিহ বুখারী শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার সহিহ ওহীর দ্বারা কেন শুরু করলেন, এর মুখতালিফ জবাবাত দিছেন মুহাদ্দিসিনে কেরামরা। বিশেষ করে আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে এবং আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানি ওনার ফাথুল বারির মধ্যে ওনারা এই জবাব দিচ্ছেন, যেহেতু তামাম উমুরে শরঈয়া মাওকুফুন আলাল ওয়াহি, উমুরে শরঈয়া যা আছে ঈমান, তারপরে তাহারাত, সালাত, যতগুলো উসুল আর ফুরুয়াত আছে সবগুলো মাওকুফুন আলাল ওয়াহি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আমি আপনার কাছে ওহী নাজিল করেছি, এই ওহী নাজিল করার আগে আপনি কিতাব কি এটাও জানতেন না, ঈমান কি এটাও জানতেন, ঈমান কি এটাও জানতেন না। আমি আপনার কাছে ওহী নাজিল করেছি, আর এই ওহীর মাধ্যমে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি ওহীকে নূর হিসেবে আপনার কাছে পাঠিয়েছি, অতঃপর এই নূরের মাধ্যমে আপনি ঈমান কি বুঝেছেন, হেদায়েত কি বুঝেছেন, আমাল কি বুঝেছেন, তামাম ইবাদত কিভাবে করতে হয় তা বুঝেছেন। তাহলে তামাম উমুরে শরঈয়া মাওকুফুন আলাল ওয়াহি, মাওকুফুন আলাল ওয়াহি, ওহীর উপরে মাওকুফ, इसलिए ওহী মুকদ্দম।
কারণ সমস্ত উমরে শরিয়া ইবতেদায়িত হয়েছে ওহির মাধ্যমে, মওকুফ আলাল ওয়াহি। আরে কথা কি বোঝা যাইতেছি? তামাম উমরে শরিয়া মুকদ্দামা মওকুফুন আলাল ওয়াহি, ওহির উপরে মওকুফ। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওহির আলোচনা দ্বারা ওনার কিতাব শুরু করেছে। এ হলো এক জবাব। আর দোসরা জবাব, এলেম হাসিল করার। আল্লামা ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফয়জুল বারীর মধ্যে এই কথা এসেছে এবং আরও মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে এলেম হাসিল করার তরিকা, মানে এলেম হাসিল করার আসবাব হলো তিনটা: আল হাওয়াসুস সালিমা, আল খাবারুস সাদিক, আল আকল। বা কেউ বলেছেন এভাবে, আল হাওয়াসুস সালিমা, আল আকল, আল খাবারুস সাদিক। আর কেউ বলেছেন এভাবে, আল খাবারুস সাদিক, আল হাওয়াসুস সালিমা, আল আকল। এলেম হাসিল করার আসবাব কয়টা? তিনটা। মেশকাত শরীফে আপনারা গত বছর শরহুল আকাইদ লিন নাসাফি আপনারা ওখানে পড়ছেন যে আসবাব এলিম তিনটা। একটা হলো হাওয়াসে সালিমা, পঞ্চ ইন্দ্রিয়। মানুষ এই পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা কি হাসিল করে? এলেম হাসিল করে। কিভাবে? একটা জিনিস মাসালান, একটা মাসালান হাওয়াসে সালিমার দ্বারা আমরা কোনো কিছুর এলেম হাসিল করি। কিভাবে? দাম করে একটা আওয়াজ হয়েছে, তাহলে আমার শ্রবণ নামক সামা নামক যে ইন্দ্রিয় আছে এটা আমার সিগন্যাল দিছে আওয়াজটা। এবার আমার দেমাগে এটার ফয়সালা করতেছে আওয়াজটা যে ধরনের হয়েছে, সম্ভবত গাছের থেকে একটা আম পড়ছে, আওয়াজের ধরনে বোঝা যায়। হ্যাঁ, গাছটা আম পড়লে যে ওটা আমের সাইজের মতো পড়লে, এখন এটার জন্য রুইয়ার দরকার। গেলাম, যাওয়ার পর আমার দৃষ্টিশক্তি আমার দেখাইলো যে আর এইটা তো আসলে আম নাকি, এটা ডিল না মারছে, আম গাছের মধ্যে ডিল মারছে, বড় ডিল, ওই ডিল নিচে বসে আমের মতো। এখন এটাকে আমি ধরলাম, হাতের মধ্যে ধরলাম। তো ধরার পরে আমি আন্দাজ করতে হলে কোন ধরনের মাটি, বা এটা মানে কতটুকুন ওজন, কতটুকুন শক্ত, বা এটা যদি মাটি ছাড়া অন্য কিছু হয় তাহলে এটা অনুভব করার জন্য আমি আমার ঘ্রাণ শক্তিকে ব্যবহার করলাম। আর এটার অবস্থার এটা কতটুকু কি এটা অনুভব করার জন্য আমি আমার স্পর্শ শক্তিকে ব্যবহার করলাম। কিন্তু এই যে আমার ইন্দ্রিয়, আমার কান আমার আওয়াজ দিয়া বুঝাইছে এটা আম পড়ছে, যাইয়া দেখি যে এটা মাটির ডিল অথবা পাথরের টুকরা, তাহলে আমার ইন্দ্রিয়টা আমার কি সহি সিগন্যাল দিছে? হ্যাঁ, কিও? আবার যদি কখনো কখনো অসুস্থ থাকে তো স্বাদ শক্তির কি অবস্থা, ঘ্রাণ শক্তির কি অবস্থা? হ্যাঁ, কুমিল্লার রসমলাই আর তোমার ডোবার মাটি দুইটা একরকম, মুখের মধ্যে যেটা দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্যাম, কোনো পার্থক্য নাই। মুখে দিলে স্বাদ গন্ধ কিছু নেই। আচ্ছা, তাহলে এই হাওয়াস যেগুলো আছে এগুলো মানুষকে সবসময় সহি সিগন্যাল দেয় না। এই জন্য এগুলোর উপর ভরসা করে যদি কেউ এলেমের মাপকাঠি এগুলোকে বানায় তাহলে তার এলেম ভুলে ভরা, ভুলে ভরা। এই জন্য বিজ্ঞানীরা এক এক সময় এক এক ব্যাখ্যা দেয়, তাদের থিওরিগুলা এক এক সময় এক এক কথা কয়, ডাক্তাররা এক এক সময় এক এক করে। এই যে এখন করোনা ভাইরাস, আহারে কত ডাক্তারের কত কথা, কেউ কয় এটা খান, কেউ কয় সর্বনাশ এটা খাওয়ান দায়িত্ব, কেউ কয় আলামত হলে করোনা, কেউ কেন এটা কোনো করোনার আলামত না। কত গবেষণা, কত কিছু। এ মহাকাশ নিয়ে আজ এক তথ্য দেয়, তারা কালকে আরেক রকম তথ্য দেয়। সবই জন্নি, সবই মানুষের এ হাওয়াসের দ্বারা হাসিল করা। এই জন্য এগুলোর মধ্যে গলত আগলাতে ভরা। যদি কেউ কাজে লাগায়, শুধু বিবেকের ঘোড়াকে যদি সে দৌড়ায়, তাহলে বিবেক তাকে সবসময় সহি রাহ দেখাবে না। আরে কোন আকলের উপর তুমি ভরসা করবা? 3 কিলোমিটার সফর করার পর উত্তরে তোমার কাছে দক্ষিণ মনে হয়, তোমার আকল কয় যে এটা তো পূর্ব দিক, কিন্তু তোমার আকল করতেছে না এটা পশ্চিম দিক। তারপরে এগো কথা মাইন না ওই হেদিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু ভিতরে ভিতরে কাহা আজ এখনো দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়লাম নি। তাইলে আমার আর তোমার আকল সহি দিক ঠিক করে দিতে পারে না, তো সহি এলেম কি দিবে? কথা কয় না। তাহলে আকলকেও মাপকাঠি বানাইলে গলতের সম্ভাবনা। তাহলে আর একটা মাত্র রাস্তা আছে অকাঠ্য এবং সহি, তা হলো আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। বলো,
আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। একমাত্র এই আসমান জমিনের সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্ত ব্যাপারে সহি এলেম সহি মালুমাত তার কাছে আছেন যিনি বানাইছেন। একমাত্র সহি মালুমাত তার কাছে আছে যিনি বানিয়েছেন। বলো না, যিনি বানিয়েছেন, একমাত্র তার কাছে এই আসমান জমিনের সহি মালুমাত আছে। তো তার কাছ থেকে ওই সহি মালুমাত সহি এলেম আসার রাস্তা ওহি। সহি এলেম আসার রাস্তা একমাত্র কি? ওহি। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, তামাম উলুম, তামাম উমুর, তামাম আহকাম, দিন ও দুনিয়ার যত বিষয় আছে এই বিষয়ের সহি এলেম একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আর আল্লাহ তাআলার কাছ থেকে এই সহি এলেম বান্দার কাছে পৌঁছার জরিয়া হলো ওহি। সুতরাং ওহি মুকাদ্দামুন আলা জামিল উমুর। সুতরাং সব কিছুর উপর মুকাদ্দাম হইল কি রে? ওহি। বলো না, সব কিছুর উপর মুকাদ্দাম কি? এই গেল নাম্বার 2। নাম্বার 3, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার সহিহ বুখারী ওহির আলোচনা দ্বারা শুরু করার পিছনে আরও একটা কারণ হলো মুহাদ্দিসিনে কেরাম, আল্লামা আমাদের শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনার তাকরীরে বুখারীর মধ্যে উনি বলেছেন, এবং ওনার ছাত্র হযরত আল্লামা ইমামুল আসরান শাহ কাশ্মীরিও এই কওল নকল করেছেন। আরও অনেক মুহাদ্দিসিনে কেরাম মত দিয়েছেন যে বিহান আলা আন্না আল আহাদিস আল মারবিয়াতা ফি হাজাল জামে কুল্লুহা মিন আকসামিল ওয়াহি, কুল্লুহা মিনাল ওয়াহি। অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ বোঝানোর উদ্দেশ্য হলো ওহি দ্বারা শুরু করার তৃতীয় জবাব, যে এই যে আহাদিসগুলো আসবে যেগুলো আমি জামের মধ্যে বয়ান করব, জামের মধ্যে যে আহাদিসগুলো আসবে এই সবগুলো কিন্তু ওহি। কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, রসুল কিছুই বলে নাই ওহি ছাড়া। তাহলে এটা বোঝানো উদ্দেশ্য, এটা বোঝানো ইমাম বুখারীর মাকসাদ যে আহাদিসুন নবী কুল্লুহা ওয়াহি, আহাদিসুন নবী কুল্লুহা ওয়াহি। 4 নম্বর, বাজ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে রাসূল করিম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী ওহির আলোচনার মাধ্যমে শুরু করেছেন এই জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ইবতিদাই তো হয়েছে ওহির মাধ্যমে, আর তামাম আহাদিস তো নবুয়তের সামারাত। নবুয়তের সামারাত হলো, ফলাফল হলো তামাম আহাদিস, তামাম সুনান। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির ইবতিদাই তো কিসের মাধ্যমে রে? ওহির মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওহির মাধ্যমে রাসূলের নবুয়তির ইবতিদা হয়েছে, সূচনা হয়েছে। আরে কথা কয় না তো, রসুলের ওহির মাধ্যমে যেহেতু রসুলের নবুয়তির সূচনা হয়েছে, রসুলের নবুয়তির উমরের সূচনা হয়েছে, সুতরাং ওহির আলোচনাটাই তো মুকদ্দম রাখা উচিত। আর 5 নম্বর জবাব, আরও বহুত জবাব এগুলো মানে মুহাদ্দিসিনে কেরাম যা জবাব দিয়েছেন এগুলো বলতে গেলে বহু সময় আমরা আগে থেকে শুরু থেকেই তালখিসের পথ এখতিয়ার করেছি। অর্থাৎ আমরা যদি খুব দীর্ঘ আলোচনা করি তাহলে একটা বিষয় আমাদের 2-3 দিনের দর্শ চলে যাবে, অনলাইনে বাইরের ফায়দা কম, মূল মাওয়াতগুলো যাতে আমরা বুঝে ফেলতে পারি এই জন্য মুখতাসার কিছু কথা আমরা আলোচনা করেই তারপরে কি এই আমরা বাস করব, মানে মুফাসসাল খুব বেশি তফসিলি আলোচনা করে বসে বসে কেরামত জানলা মনে করেন না, তোমার ঘন্টার পর ঘন্টা সময় গেলে আমাদের মূল বিষয়গুলো থেকে আমরা মাহরুম হয়ে যাব। এই ছাড়া ওহির মাধ্যমে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার যে কিতাব শুরু করেছেন এর পিছনে পঞ্চম এবং আখিরি জবাব হলো এই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতে চান যে ওহির তো অনেক কিসিম আছে। তো তরজুমাতুল বাবের মধ্যে ইমাম বুখারী বাব এনেছেন, বাবুন কাইফা কানা বাদুলু ইলা রাসূলিল্লাহ ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। দেখো ওহির অনেক প্রকার আছে, ওহির মানা ইলহামও হইতে পারে বা ওহির লুগায় মানা ইলকাও হইতে পারে। যেমন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ফা আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, আল্লাহ বলেন আমি মূসার মায়ের কাছে ওহী নাজিল করছি যে তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাও, তোমার বাচ্চারে ফাইদা খিফতি ফাআলকিহি ফিল ইয়াম্মি, যদি তুমি মনে করো তোমার বাচ্চাটা দুশমন ধরে নিয়ে যাবে তাহলে সমুদ্রে নিক্ষেপ করে দিও। তাহলে এখানে আওহাইনা ইলা উম্মে মুসা, তো মুসা আলাইহিস সালাম মাকি নবী ছিলেন নাকি?
তাহলে এটা আরেক কিসিমের ওহি। আবার আল্লাহ বলেন ফাআওহাইনা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ বলেন আমি মৌমাছির কাছে ওহি নাজিল করছি। তাহলে এই মৌমাছির কাছে যে প্রকারের ওহি আর মুসার মায়ের কাছে যে প্রকারের ওহি, এই প্রকারের ওহি না, বরং ইমাম বুখারী বলেন ওই প্রকারের ওহি মাকসাদ যেই প্রকারের ওহি নূহ সহ সমস্ত নবীদের কাছে আল্লাহ পাঠাইছেন। নূহ আলাইহিস সালাম সহ সমস্ত নবীদের কাছে যেটা আল্লাহ পাঠাইছেন ওই ওহি মাকসাদ। তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ওহির আলোচনার দ্বারা এটা বুঝাইতে চাইতেছেন নূহ আলাইহিস সালাম সহ পরবর্তী সমস্ত নবীদের কাছে উমুরে শরিয়াগুলা যে ওহির মাধ্যমে আসছে, এই সেই ওহি রাসূলের কাছে আসছে, ওই ওহির মাধ্যমে যা রাসূলের কাছে আসছে তাই এই কিতাবের মধ্যে আলোচনা হবে। এই জন্য ওহি দিয়াই উনি ওনার কিতাবের আগাজ করছেন, সূচনা করছেন। আরো বাবা কিতনা কিতনা জবাব মুহাদ্দিসিন ইকরাম দিয়েছেন, কত আলোচনা, এগুলো অনেক দীর্ঘ হবে। এখন আমরা একটু বাবের তাহকিক করি। ইমাম বুখারী বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া শুরু করছেন, খুতবা দিয়া কেন শুরু করলেন না? তামাম আলোচনা গেছে। হামদ তাশাহুদ দিয়া কেন শুরু করলেন না? সব জবাব গেছে গতকাল। এখন বাব এই শব্দটা তাহকিক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবটা কিতাবুল ওহী দিয়ে শুরু করলেন না, শুরু করলেন বাবুন। কি দিয়ে রে? মনে রাখো বুখারী শরীফের অনেকগুলো নুসখা আছে। ইমাম আসিলি এবং আবু যর এই দুইজন থেকে যে নুসখা আছে, এই নুসখার মধ্যে বাব শব্দ নাই। বাব শব্দটাই কি নাই। আর অন্য সব নুসখার মধ্যে বাব আছে। এই জন্য আমাদের হিন্দুস্তানি এই নুসখার মধ্যে বাব শব্দটাকে আনা হয়েছে, যেহেতু আকসার নুসখার মধ্যে কি আছে? বাবা। এই জানালা খুলে তো মুসিবত কিছু বাড়ছে, মশা আসার একটা ব্যবস্থা হয়েছে। আচ্ছা ঠান্ডা হয়েছে, বন্ধ করে দাও। এখন কি বলতেছিলাম? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ওহী দিয়া শুরু করেন, শুরু করছেন বাবুন, বাব দিয়ে। তো কিতাব তো বলা হয় যেটার মা তাহতাহু আবওয়াবুন ও আনওয়াউন ও আসনাফুম মিনাল মাসাইলি ও গায়রিহা, যেটার মাতাহাতে অনেকগুলো বাব থাকবে, অনেকগুলো আনোয়া থাকবে, অনেকগুলো ফুসুল থাকবে। মানে আনোয়া মা তাহতাহু আনোয়াউন সাত্তা, অর্থাৎ যেটার অধীনে অনেক নাও, অনেক প্রকার থাকবে, এটাকে বলা হবে কিতাব। এখানে তো যেহেতু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধু ওহী সংক্রান্ত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন, সুতরাং এখানে কিতাব শব্দটার ইতলাকা হয় না, বাব শব্দের ইতলাক। এই জন্য ইমাম বুখারী এখানে বাব শব্দ ব্যবহার করেছেন, কিতাব শব্দ ব্যবহার করেন। কারণ কিতাব হলো যেটার মাতাহাতে অনেক আবওয়াব থাকে, অনেক ফুসুল থাকে, অনেক আনোয়া থাকে, বিভিন্ন প্রকারের আলোচনা থাকে। এর মাতাহাতে অনেক ধরনের নাও আলোচনা হয়, অনেক ধরনের ফসল আলোচনা হয়, অনেক ধরনের বাব আলোচনা হয়, তখন এটাকে কিতাব বলে। আর এখানে যেহেতু নাউন ওয়াহিদুম, এখানে যেহেতু একই নাও, সেটা হলো ওয়াহুয়াল ওয়াহি, শুধু ওয়াহি, এই জন্য এখানে বাব শব্দ ব্যবহার করাটাই মুনাসিব, ওহি না, আর কিতাব না। বাব শব্দটা আসলে বাউবুন ছিল, কি ছিল? ওখান থেকে তালিল হইয়া বাব হইছে, বা ওয়াও বা, বা ওয়াও বা, এখান থেকে তালিল হইয়া বাব হয়েছে। এটা কোনো সরফের ঘন্টা না যে কেমনে কেমনে তালিল হয়েছে, এটি কইতাম বইয়া বইয়া। তো বাব, এ বাব শব্দটাকে এখানে তিনভাবে পড়া যাবে। মা তাহতাহু নাউন ওয়াহিদ, আর যে বাবের মাতাহাতের মধ্যে মা তাহতাহু ফুসুলুন, যেটার মাতাহাতের মধ্যে অনেক ফসল থাকতে পারে। কি থাকতে পারে? ফসল। দেখো আমি একটা এবারত নকল করি, আল্লামা রাগিব আসবাহানি রহমতুল্লাহ আলাইহির মুফরাদাতুল কোরআনের মধ্যে উনি বাব শব্দটা একটা তাহকিক করেছেন। আচ্ছা, ওই তাহকিকটা পেশ করার আগে এখানে যে বাব শব্দটা ইমাম বুখারী নকল করছেন, এই বাবের তাহকিকটা একটু শোনো। বাব এখানে এরাবের হাইসিয়তে তিন ধরনের পড়া যায়। কয় ধরনের? তিন ধরনের। একটা হলো বাবুন বিত্তানবিন, বাবুন, বলো না, বাবুন বিত্তানবিন। আর আরেকটা হলো বাবু বিল এজাফা, আরেকটা হলো বাব বিসুকুন। কয় কেরাত? কথা কেন? তিন কেরাত। বাবের মধ্যে কয় কেরাত? তিন কেরাত। বাবুন
তিন কেরাত বলতে তিনভাবে তিন তারকিব হয়। বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি, বাব কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবের মধ্যে শুরুত কয়টা হবে? তিনটা। এক নাম্বার শুরুত হলে বিত্তানবিন, তখন তাকদিরি আরাব হবে, এবারত হবে এইভাবে, হাযা বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি। তখন আকসার মুহাদ্দিসিন ইকরাম বলেন তখন বাবুন হবে মুবদাল মিনহু, আর কাইফা কানা থেকে বদল, বদল মুবদাল মিনহু মিনে হাযা মুবতাদার খবর। হাজার ব্যাপারে কায়দা মনে রাখবা, হাজার ব্যাপারে হাজা ইসমি ইশারা, এটার মুশারুন ইলাই যদি মুআররাফ বিল লাম হয়, যদি মুআররাফ বিল লাম হয়, যেমন হাজাল কিতাব, তখন এর মধ্যে মানে এটা মুরাক্কাবে গায়রে মুফিদ হয়ে যাবে, দুইটা মিলে জুজগে জুমলা হইবে। আর যখন হাজাকে মুস্তাকিল উল্লেখ করা হবে তখন হাজা বিমানজালাতি হুয়া, তখন হুয়া জমিনের মতো এটা এটা নিজেই মুবতাদা হয়ে যাবে, পরবর্তীটা খবর হবে। তাহলে হাজা বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি, তাহলে বাবুন তখন মুবদাল মিনহু, আর কাইফা কানা বাদুল ওয়াহি থেকে বদল। এই তারকিবটা আল্লামা ইমামুল আসর আনোয়ার শাহ কাশফি রহমতুল্লাহ ইখতিয়ার করছেন, এবং এই তারকিবটাকে হযরত মাওলানা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার কাশফুল বারির মধ্যে এই মানে বদল মুবদাল মিনহু তারকিবটাকে ইখতিয়ার করছেন। প্রত্যেক শুরুতের মধ্যে অনেক এশকাল, অনেক কালাম আছে, আমরা তদবিল করব না কথাকে। বাবের দ্বিতীয় শুরুত হলো বাব বিল এজাফা, অর্থাৎ পরবর্তী জুমলার দিকে, অর্থাৎ কাইফা কানা বাদুল ওয়াহির দিকে বাবকে এজাফত করে দেওয়া, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি এজাফত করা। তখন এখানে দুইটা এশকাল হয়। এক তো এশকাল হয় যেই সকল লফজ জুমলার দিকে এজাফত হয়, বাব ওই সকল লফজের অন্তর্ভুক্ত না, যেমন মনে করো জুরুফ জুমলার দিকে এজাফত হয়, অগায়রা অগায়রা জুমলার দিকে এজাফত হয়, বাব তো সেগুলোর অন্তর্ভুক্ত না, তো এই বাবকে পরবর্তী জুমলার দিকে কেমনে এজাফত করলো? তখন এটার জবাব দিচ্ছেন এভাবে, যেহেতু তকদিরে আরাব এভাবে হইতে পারে, বাবু মানে বাবু জাওয়াবি, বাবু জাওয়াবি কাইফা কানা বাদুল ওয়াহি, অর্থাৎ কাইফা কানা বাদুল ওয়াহি হুজুরের ওয়াহির ইবতিদা কিভাবে হলো? এই যে একটা সুয়াল, এই সুয়ালের জবাবের বাব, এই সুয়ালের জবাবের বাব, তখন বাব এজাবত হইতেছে জবাবের দিকে, বাব এজাবত হয়েছে কি এর দিকে, তাও এশকাল থাকে। তো জবাব এজাবত হয়েছে কি এর দিকে? এই কাইফা কানা বাদুল ওয়াহির দিকে। ঘুরে ফিরে তো আগের কথাই রইল যে এই শব্দটা জুমলার দিকে এজাবত হইতে পারে না, এটা এজাবত হয়েছে। কারণ বাজ নুহাত বলছেন এটা যে এখানে ইস্তেফহামটা, জুমলা ইস্তেফহামটা বিমানজালাতিল মুফরাদ, অর্থাৎ জুমলা কিন্তু এটা বতাবিলে মুফরাদ, বতাবিলে মুফরাদ। বাবুন, হ্যাঁ বাবু কাইফা কানা, আয় বাবু কাইফিয়তি বদিল ওয়াহি, কাইফিয়াতিল মুফরাদ, এটা আহসান, সুন্দর কথা। তাহলে বাবু কাইফা কানা বাদুল ওয়াহি এজাফত করা, এজাফত করতে গেলে দুই এশকাল হয়। কয় এশকাল হয়? এক হয় এটা জুমলার দিকে কিভাবে এজাফত হইলো, তো এটা দুই জবাব দেওয়া হয়েছে। এবার তিন নাম্বার হলো বাব, এটারে খুলুগুন আনিত তারকিব, আল ইসমুল মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন যখন ইয়াখলু আনিত তারকিব, আল ইসমুল মুতামাক্কিনু ইদা খুল্লিয়া আনিত তারকিব, যখন ইসমে মুতামাক্কিনকে তারকিব থেকে তাখলিয়া করা হয়, খালি করা হয়, তখন এটা মবনিয়ে মুশাবিহ, অর্থাৎ মানে মুশাবিহ বিল মবনি হয়ে যায়, তখন এটা কি হয়ে যায়? ইসমে মুতামাক্কিন। যেমন জায়েদ, এই শব্দকে যখন জুমলার সাথে ব্যবহার করে জায়েদুন কায়িমুন, তখন জায়েদ মুরাব। আর যখন শুধু জায়েদ ব্যবহার করে তখন আসমায়ে আদদের সাথে মুশাবাহাত হইব, মুশাবাহাত হয়ে এটা জায়েদ, বাকার, খালিদ, সুকুন বিসাকিন, এটা তখন মবনি আলা সুকুন হবে। বাব, অর্থাৎ এটা সম্পূর্ণ তারকিব থেকে খালি, বাব এই মূল কথা শুরু, কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবের মধ্যে মোট কয়টা কেরাত?
কয় না, কয়টা কেরাত? 3টা কেরাত। কি 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 কি? বাবুন, বাবু, বাব, বিতানবিন, বিগয়রিত তানবিন, বিসুকুন। এখন ইমাম বুখারী যে বাব কইয়া পরে যেটা কইব, বাব শব্দটা বলার পর পরে যেটা বলবেন এটার নাম হলো তারজুমা, তারজুমাতুল বাব। এটার নাম কি? তারজুমাতুল বাব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর যে খুসুসিয়াতগুলো আছে এর মধ্যে একটা হলো তারজুমাতুল বাব। ইমাম বুখারীর এই তরজুমাতুল বাবে আর অন্যান্য মুহাদ্দিসিন ইকরামদের তরজুমাতুল বাবের মধ্যে কিছু ফরক আছে। মাসালান অন্যান্য মুহাদ্দিসিন ইকরাম তরজুমাতুল বাব কায়েম করেন, বাবের মধ্যে একটা দাবি থাকে। বাবের মধ্যে কি থাকে? একটা দাবি থাকে, আর ওই বাবের মাথা হাতে দলিল আইনা ওই দাবির মুআফিক দলিল আনে। এটা হলো সব মুহাদ্দিসদের আদত। যেমন বাবু সুনানিল ওযু, ওযুর সুন্নত। তো এবার হাদিসগুলো আনবো ওযুর সুন্নত সম্বলিত হাদিস। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে ব্যতিক্রম। উনি তারজুমাতুল বাব কায়েম করেন লি আগরাজিন কাসীরা, অনেক উদ্দেশ্যে। কখনো কখনো ফিকহুল হাদিসের দিকে তাকাইয়া তিনি তরজুমাতুল বাব কায়েম করেন, কখনো কখনো মানাল হাদিসের দিকে তাকাইয়া তিনি তরজুমাতুল বাব কায়েম করেন, কখনো কখনো মাদলুলে হাদিসের দিকে তাকাইয়া তিনি তরজুমাতুল বাব কায়েম করেন। এই জন্য মুহাদ্দিসিন কিরাম বলেন ফিকহুল বুখারী ফি তারাজুমিহি, যে ইমাম বুখারীর ফেকা, উনি যে ওনার যে ফেকা এটা টপকায় ওনার তরজুমাতুল বাবের মধ্যে। এই জন্য এক হাদিসের টুকরা 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 কইরা ইমাম বুখারী অন্তত 20টা 30টা তরজুমাতুল বাব কায়েম করে। ওই হাদিসকে টুকরা টুকরা করে উল্লেখ করে, অথবা একই হাদিসকে বারবার 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 উল্লেখ করে দেখায় কত ধরনের ইস্তেদলাল একটা হাদিস থেকে হইতে পারে। যেমন আমি তোমাদেরকে না আপনাদেরকে একটা উদাহরণ দেই। মনে করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী যে প্রথম হাদিসটা আসবে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ওয়া হিজরাতু ইলা মা হাজারা ইলাইহি। এই হাদিসটা সহিহ বুখারীতে 5 জায়গায় আনছেন ইমাম বুখারী। কয় জায়গায়? এক একটা মাকসাদ বোঝানোর জন্য এই জায়গায় তরজুমাতুল বাব হলো বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে এই বাবের মাথাতে ইন্নামাল আমালু বিন্নিয়াত আনছে। কথা কয় না। আরেক মাকসাদ ইমাম বুখারী আরেকটা জিনিস বোঝানোর জন্য আনছে, আরেক জায়গায় হিজরতের আলোচনার সময় আনছে, কিন্তু হাদিসই একটাই। কথা কয় না। এই আবওয়া বা তারাজিম ইমাম বুখারীর এটা একটা জটিল বিষয়, কারণ বহু জায়গায় ইমাম বুখারী তরজুমাতুল বাব কায়েম করে, কিন্তু বাবের সাথে হাদিসের কি সম্পর্ক এইটা বের করার জন্য মুহাদ্দিসদের গাম ছুটতে যায়। যেমন আমি তোমাদেরকে একটা বাব বলি, ইমাম বুখারী রহমতুল্লাহ মনে করো এক জায়গায় বাব কায়েম করছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন সম্পর্কে। এই বাবটা ইমাম বুখারীর তাকলিদ করে ইমাম তিরমিজিও বাব কায়েম করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা সম্পর্কে বাব। আর হাদিস হলো সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি। উনি যখন আল্লাহর নবীর কাছে আসতেন হুজুর মাঝে মাঝে ওনার চাদর বিছিয়ে দিতেন ওনাকে বসাতেন। এবার কসে বাবা, বাব হইলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা, আর হাদিস হলো জারীর ইবনে আব্দুল্লাহ সবচেয়ে বেশি সুন্দর মানুষ ছিলেন। এখানে বাব হলো বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি, আর হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আরে ভাই আজীব কথা, বাব হলো কেমনে হুজুরের কাছে ওহী ইবতিদা হলো, আর হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবার মুহাদ্দিসিন গাম ছুটে এলাইছে তরজুমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত কইতে কি কি বলছেন এটা সামনে আলোচনা আসবে। কিন্তু এই ইমাম বুখারীর ফিকহ, ওনার ফিকহ হলো ফাকাহ, বিভিন্ন এগুলো সব তরজুমাতুল বাবের ভিতরে আছে। এই জন্য আবওয়া বা তারাজিমের ব্যাপারে অতীতের বড় বড় মুহাদ্দিসিন কেরাম অনেক ফিকির করছেন।
যেমন মনে করো না তোমার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সহিহ বুখারীর সরার ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সরার ব্যাপারে আল্লামা আইনি উমদাতুল কারী হাফেজ ইবনে হাজার ফাতুল বারীর দ্বারা সরহে বুখারীর যে একটা হক উম্মতের উপরে ছিল এটা আদায় করছে। যেমন তোমার আল্লামা ইমাম ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি ওনার মুকাদ্দিমার মধ্যে বলছেন যে বুখারী শরীফের একটা ব্যাখ্যা সহিভাবে লেখা হক আদায় করে দেওয়া এটা উম্মতের উপরে একটা করজা, যেটা করজা। তো উম্মত পরবর্তীতে মোত্তাফিক হাফেজ ইবনে হাজার আসকালানী আর আল্লামা আইনি এই করজা আদায় করে আলিস। কিন্তু আরেকটা করজ রয়ে গেছে গা, এটা হলো আবওয়াব আর তারাজিমের ব্যাখ্যার উপরে। তো এই বিষয়ে অতীতে বহুত মুহাদ্দিসিন কেরাম কলম ধরছেন আবওয়াব আর তারাজিমের ব্যাপারে, কিন্তু কেউই এ বিষয়ে পরিপূর্ণ হক আদায় করে যাইতে পারে নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আবওয়াব আর তারাজিমের ব্যাপারে কেউ কি এ বিষয়ে হক আদায় করে যেতে পারে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আলী রহমতুল্লাহ আলাইহি কলম ধরছেন আবওয়াব আর তারাজিমের ব্যাপারে। এরপরে আমাদের আকাবিরদের মধ্যে আরও অনেকে কলম ধর, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিও কলম ধরছেন। কিন্তু সর্বশেষ আল আবওয়াব আর তারাজিম শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 6 খণ্ডে তালখিস করে একদম শাহ ওলিউল্লাহর কথাগুলো এর আগের আরো আইমাদের তারা এই বিষয়ে কলম করেছেন। শেখুল হাদিস অনেক জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারাজিমের ফল করছে। যখন আসবে জায়গায় আবহাওয়া তারাজিম যখন আসবে তখন এই আলোচনাগুলো আমরা বিভিন্ন জায়গায় জায়গায় করব তরজুমাতুল বাবের সাথে। আজকের দার্স মোটামুটি পর্যন্ত হলো বাবের তাহকিক এবং ইমাম বুখারী ওনার কিতাবের ইবতিদা কেন ওহীর মাধ্যমে। আচ্ছা, এবার আরেকটু সামনের দিকে আমরা আগাই। বাবুন কাইফা কানা বাদু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর সুদুউন বা বাদুউন ওয়াদিয়া, দুইটা বাদুউন ওয়াদিয়া অথবা বুদুউন মানে জুহুরুন প্রকাশ পাওয়া, বাদা বাদা ইয়াবদু ওয়াদিয়া। আর বাদা ইসমাইলি বড় মুহাদ্দিস উনি বলতেছেন ইয়ানে বিল ওয়া সহি, কিন্তু হাফেজ ইবনে হাজার আসকালানী কর না বিল ওয়া সহি না, বিল হামজা সহি। এনে উদ্দেশ্য হলো বাবুন কাইফা কানা ইবতিদাউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানী বলেন এক নুসখার মধ্যে ইবতিদা শব্দ আলাদা উল্লেখই আছে। তো সুতরাং এখানে এই বাদউন হামজা বিল হামজা হবে বাদউন, বাদউন বলো কি বাদউন। বাবুন কাইফা কানা বাদউল ওয়াহি। আর বিল ওয়া যদি হয় তাহলে বাবুন কাইফা কানা জুহুরুল ওয়াহি, এটাও মুরাদ হইতে পারে। হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী এটা ইনকার করলেও আল্লামা আইনি উমদাতুল কারীর মধ্যে বলছেন এটা গলত, কনের তো কোনো সুরত নাই, বাদউনও হইতে পারে। আই জুহুরুন, রাসূলের কাছে ওহী জুহুর হইলো কিভাবে? এটা তরজুমাতুল বাবের সাথে মুনাসাবাত আলোচনা করতে গেলে ওয়াদিয়া যে তাশরিহটা আছে এটা বেশি কাজে লাগবে। তাহলে তরজুমা কি দাঁড়ায়? বাবুন, এই বাব হলো কাইফা কানা বাদুল ওয়াহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহীর ইবতিদা কিভাবে হইল, ওহী আসার সূচনা কিভাবে হলো। আরে কথা কয় না, ওহী আসার ইবতিদা কিভাবে হলো, ওহী আসার সূচনা কিভাবে হলো। কিন্তু ইমাম বুখারী এই বাবের মাথা হাতে 6টা হাদিস বয়ান করছেন। একটা হাদিসের মধ্যে শুধু এই ওহীর ইবতিদার কথা আছে, আর বাকি হাদিসের মধ্যে ওহীর বিভিন্ন আলোচনা। ইবতিদার কথা শুধু একটা হাদিস আছে, আর বাকি হাদিসগুলোর মধ্যে কি ওহীর আনোয়া, কাইফা ইয়াতিকাল ওহী, হুজুর আপনার কাছে ওহী কিভাবে আসে, বা ওহী আসার সময় হুজুর হাল কিরকম হইতো, এভাবে বিভিন্ন আবার বিভিন্ন হাদিস আলোচনা। তাইলে এখানে বাদউল ওয়াহি দ্বারা ইমাম বুখারীর উদ্দেশ্য শুধু ওহীর ইবতিদা না। হাফেজ ইবনে হাজার আসকালানী বলেন ইমাম বুখারী এই জাতীয় শব্দ দিয়ে আরো কয়েক জায়গায় বাব কায়েম করছেন। কিতাবু বাদিল আযান, কিতাবু বাদিল খালকি ওয়া যিকরিল আম্বিয়া, কিতাবু বাদিল খালকি ওয়া যিকরিল আম্বিয়া। ওখানেও বাদউন 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 শব্দ দিয়ে মুতাআল্লিকাত যা আছে সব উল্লেখ করছেন।
তাহলে ইমাম বুখারী এখানে বাদুল ওহি দ্বারা শুধু ইবতিদায়ে ওহি ওনার উদ্দেশ্য না, মুরাদ না, বরং ইবতিদায়ে ওহি মা মুতাআল্লিকাতিহি মাল উমুরিল মুতাআল্লিকাতি বিল ওহি। কারণ ওহি ইবতিদাওয়ানের পরে যদি বন্ধ হইয়া যাইত তাহলে এখানে শুধু ইবতিদায়ে ওহি মুরাদ হইতো। ওহি ইবতিদাওয়ানের পরে হুজুর ইন্তেকালটা তো চালু হইয়াছিল, গ্যাপ ছিল কিন্তু চালু তো ছিল। এই জন্য ওহি এবং অমা ইয়াতাআল্লাকু বিল ওহি দুইটাই মুরাদ। ঠিক তেমনিভাবে ইমাম বুখারী বদউল হায়েজ বলছেন। বদউল হায়েজ, এই বদউল হায়েজ শুরু হওয়ার পরে হায়েজ তো মুনকাতি হয় না, চলতে থাকে কয়েকদিন পর্যন্ত। তো এই যে চলতে থাকে এই সময়ের ভিতরে যত আহকাম আছে সবের ভিতরে আলোচনা আনছে। কথাটা বুঝে? তাহলে বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহির ইবতিদা কিভাবে হলো, এই ইবতিদার দ্বারা শুধু ইবতিদায়ে ওহি মাকসাদ না, বরং বাদাল ইবতিদা থেকে নিয়ে ওহি ইনকিতা হওয়া পর্যন্ত যত উমুর আছে সব উমুরের দিকে ইশারা করা ইমাম বুখারী এখানে মাকসাদ। তাহলে বাবুন সেটা হলো কাইফা, ইস্তেফহাম। কাইফা কি? ইস্তেফহাম। আর এটা সদরে কালাম চায়, সদারতে কালাম চায়, বাক্যের শুরুতে হওয়া। তো বাবরে যদি আগে আনা হয় তাহলে কাইফা তো পরে হয়, তাহলে তো সদরে কালাম ঠিক থাকে না, এটা এখানে একটা ইশকাল হয়। তো এটার জবাব দিয়েছেন ইমাম রাগিব রহমতুল্লাহ আলাইহি যে কাইফা যে সদরে কালাম চায় এটা হলো যেই কালামের উপরে কাইফা দাখিল হয়েছে ওইটা মানে সদারত চায়, এমন না যে তামাম উমুরের সদারত চায়। তো পরবর্তী জুমলা শুরুই হয়েছে, তাহলে তো কাইফা সদরিও ঠিকই আছে, তাহলে তো কাইফা সদারত তো কি ঠিক। কাইফা কানা বাদউল ওয়াহি। এবার আমাদের আসল আলোচনা আসবে ওহির লুগাবি মানা।